জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমান দুর্নীতি তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একজন উপপরিচালকের নেতৃত্বে 3 সদস্যের কমিটি এরই মধ্যে তদন্ত শুরু করেছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি বলেন, গত 4 জন মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পর দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনকে প্রধান করে একটি অনুসন্ধান কমিটি করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও উপসহকারী পরিচালক সাবিকুন নাহার। তারা কাজ শুরু করেছেন। এর আগে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তিনি যোগ দেননি। সোনালী ব্যাংকের পরিচালনায় পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী সাংবাদিকদের জানান, মতিউর রহমান আর কখনো সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় আসবেন না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। 2022 সালের 1 ফেব্রুয়ারি মতিউর রহমানকে 3 বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়েছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।